জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শেখ। আসসালাম জি শেখ। রহমতুল্লাহ বারাকাতুহু। জি, জি বলেন। শেখ, আমার একটা প্রশ্ন ছিল। আজকে আমি মাগরিবের নামাজ পড়ার জন্য একটা মসজিদে গমন করি, এবং আমি যত সময় চেষ্টা করি এবং সবসময় চেষ্টা করি নবী সুন্নত মেনে সালাত আদায় করার জন্য। আমি প্রায় বাংলাদেশের? সময় বিভ্রান্তি, জি বাংলাদেশের চট্টগ্রামের। আমি প্রায় সময় বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ি, মানে সালাত আদায় করতে গেলে অনেক ইমামই আমাকে মানে ডাক দিয়ে বসান এবং শাসন করেন। আজকে আমাকে একজন নতুন কথা বললেন যে মানে আমি কেন নাভির নিচে হাত বাঁধিয়ে না, ওইটার জন্য উনি বললেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন শয়তান কি করলো, আদম আলাইহিস সালামের নাভিতে থুতু মারলো, যার কারণে মানে কি উনি আউযুবিল্লাহ। নাপাক হয়ে, হ্যাঁ নাপাক হয়ে গেলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, সেই থুতুটা সরিয়ে দিয়ে সেই থুতুর থেকে মানে কি বলা যায় কুকুর সৃষ্টি করলেন। সেজন্য আমাদের আউযুবিল্লাহ উচিত মিনাশ কি, শাইতানির সেই জন্য আমাদের উচিত কি আমরা সালাতের সময় যেন মানে আমাদের নাভিতে মানে হাত দিয়ে রাখি। আরেকটা কথা বলেছিলেন শেখ, সেটা হচ্ছে সূরা আল বাকারার 143 নম্বর আয়াত, যেটা হচ্ছে আর রাজিম। এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি যাতে তোমরা লোকদের উপরে সাক্ষী হও এবং নাবী তোমাদের উপরে সাক্ষী হয়। এখানে বলছে যে নাবী যেহেতু আমাদের উপরে সাক্ষী, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে সবসময় উপস্থিত রয়েছেন এবং তিনি হাজির নাজির। এই দুইটা প্রশ্নের জবাব দিলে শেখ অনেক সুবিধা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির যারা বলে এরা হচ্ছে বেরেলভি রিজভী। জি, এদের ইমাম হচ্ছে আহমদ রেজা খান বেরেলভী। এদের ধর্ম হচ্ছে ভারতীয় ধর্ম। এদের ধর্ম মদিনার ধর্ম নয়, দিন নয়, ইসলাম নয়। এদের দিন হচ্ছে কবর মাজার পূজার আর ধর্ম সুফিজমের ধর্ম। এবং এদের ইমাম যাকে তারা নবী রসুলের মতো মানে, তার নাম তারা উচ্চারণ করে না, শ্রদ্ধা ভরে বলে আল্লাহ হযরত। তো এ হচ্ছে বেরেলভী উম্মত। জি, এদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতে মুসলিমার হেফাজত করেন। বেরেলভীদের একটি বড় শিরকি আকীদা যে নবী হাজির নাজির। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের দিক থেকে, তার ক্ষমতার দিক থেকে, তার পরিবেষ্টনের দিক থেকে হাজির। সত্যগতভাবে হাজির না, আল্লাহ আরো। জি। আর নবী হাজির না, নবী হাজির নয়। জি। আর নাজির মানে যিনি দেখছেন। নবী সবকিছু দেখেন না, আল্লাহ সবকিছু দেখছেন। ফানাজিরুন কাইফা তা'মালুন। হ্যাঁ, তোমরা কি এমন আমল করছো, আল্লাহ দেখছেন। আল্লাহ দেখছেন, নবী দেখছেন না। এই শিরকি আকীদা হচ্ছে এই গোমরাহ লোকদের। আর তারপরে তার আগে যে বললেন যে আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, আর এই হলো যে উদ্ভট কথাগুলি বয়ান করেছে, আর সেই জন্য নাভিতে হাত বেঁধে থাকতে হবে। এগুলো জিন্দিক বিধর্মীদের কথা। এগুলো জিন্দিক এক শ্রেণী জানাদেকা ছিল যারা এইসব জাল কথা বলেছে। তো বলবেন যে কোন হাদিসের কিতাবে আছে? কুতুবে সিত্তা ৬টা যে প্রসিদ্ধ কিতাব, তাছাড়া আরো যেসব ইবনে খুজামা, ইবনে হিব্বান, আরো যেসব হাদিসের কিতাব, দারাকুতনি, কিসে আছে এইসব জালিয়াত? এই জাল ধর্ম যারা পালন করে তারা পথভ্রষ্ট, তারা দ্বীন ইসলাম পালন করে না। তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আমি এই জন্যই বলি যে এইরকম জায়গাতে সালাত আদায় করা জায়েজ নয়, বড় শিরকি আকীদা। তাদের পিছনে সালাত হবে না। ২ নম্বর কথা, এই সব এলাকায় যদি মানুষকে হেদায়েত করতে পারেন, কিছুদিন চেষ্টা করেন, আর না হলে সেখান থেকে হিজরত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ১৩ বছর চেষ্টা করেছেন। ১৩ বছর যখন মক্কার লোক হেদায়েত হয়নি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হিজরত করিয়েছেন। তো আপনাকেও এরকম এই হিজরতের সুন্নতের উপর আমল করতে হবে। আপনি ওই চিটাগাঙ্গি থেকে যাবেন, আমার মাতৃভূমি, আমার এখানে জন্মভূমি, এখানে আমার বাপ মা দাদা দাদি নানা নানি আছে, বংশধর আছে, এসব চলবে না। দুনিয়ার জন্য হিজরত করে কোথায় কে ইউরোপ আমেরিকায় গিয়ে চলে গেছেন, গোটা আমেরিকার মধ্যে আপনার একটা কোনো বংশের লোক পাওয়া যায় না, তাও থাকছেন পয়সার খাতিরে আপনি। আর দিনের খাতিরে হিজরত করবেন না বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। চলে আসেন ওইসব এলাকায়, যেসব এলাকায় কোরআন সুন্নাহর অনুসারী সালাফি ভাইরা বসবাস করে, যেখানে আপনি নির্ভেজাল কোরআন সুন্নাহ মোতাবেক আপনি আমল করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন, ছেলে মেয়েদের প্রতিপালন করতে পারবেন। আল্লাহ যেন সহজ করে দেন, তৌফিক দান করেন। জি।